সালামুন আলাইকুম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বি জিদনি ইলমা। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আল্লাহ। প্রিয় মুহতারাম, আজ আমাদের 20তম ক্লাস। আমরা যে ইসম বিষয়ে যে প্রাথমিক আলোচনা শুরু করেছিলাম তার আজ শেষ ক্লাস। পরবর্তীতে আমরা যাব হর্ব বা প্রিপোজিশনে, তারপরে যাব আমরা ফেল বা ভার্বে সর্বশেষ। আজকের বিষয় হলো ইসমুল আলা, অর্থাৎ বাংলায় হলো করণকারক। তার সাথে সাথে ইসমুল মোবালাগা, সিফাতুল মুসাব্বা এবং ইসমুল তাবদিল, কয়েকটা বিষয় নিয়ে আলাপ করব। মূল বিষয় যাওয়ার আগে একটা বিষয় দেখুন। আমরা হাই স্কুলে পড়েছি অ্যালজেব্রা এবং তার সূত্র অনেক মুখস্থ করেছি। তার একটা সূত্র হলো বা ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কোয়ার। এটা হলো মূল সূত্র। এই সূত্র দিয়েই আমরা প্রশ্নের উত্তর দিয়ে থাকি সংশ্লিষ্ট। আরবিতে এটা হলো ওজন। এটাই হলো সূত্র, ওজন। এই ওজন দিয়েই আমরা অন্য শব্দ যাচাই বাছাই করব। যে শব্দগুলো করব সেটা হলো মাওজুন। যে শব্দ করব সেটা হবে মাওজুন। আর যেটা সাহায্য করছি এটা হলো বাটকারা, 5 কেজির মতো। এটা হলো ওজন। প্রশ্ন যদি থাকে 2x প্লাস 6y এর যোগফলের বর্গ নির্ণয় করো, তাহলে আমার উত্তরে কি করব? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলব। এর জায়গায় 2x প্লাস বির জায়গায় হলো 6y দিয়ে ওই নিয়মেই আমরা বের করব। যেটা বের করলাম, যে নিয়মে যাকে বের করলাম সেটাই হলো মাওজুন। যেটা বের করলাম, উত্তর যেটা বের করলাম। আর ওজন ছিল, সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। এটাই হলো ওজন, এটাই ফর্মুলা, এটাই প্যাটার্ন বা বাটকারা। 5 কেজি হোক 1 কেজি বাটকারা, এটা দিয়েই আমরা চাল ডাল বেগুন পটল যেটা ওজন করি সেটা মাওজুন। এটা হলো মাওজুন, যেটা ওজন করি সেটা মাওজুন। আর যার দ্বারা ওজন করি সেটা হলো ওজন। ওজন ওটাই সূত্র। যে সূত্রের দ্বারা করলাম সেটা হলো ওজন, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, ওটা হলো ওজন। আর যে অঙ্কটা করলাম, উত্তর দিলাম, সেটা হলো মাওজুন। ওই ওজনে করলাম, ওই সূত্র দিয়ে করলাম। আর বি ভাষার ভাষাবিদগণ লাম, আইন, ফা এই 3টি অক্ষর দ্বারা ফেলের ফালা ওজন নির্ধারণ করেছেন। যেমন ফায়ের স্থলে যে হরফ তাকে ফা কালিমা, আইনের স্থানে যে হরফ থাকে তাকে আইন কালিমা, এবং নামের স্থলে যে হরফ থাকে তাকে লাম কালিমা বলে। যেমন এখানে দেখুন নাসারা, ফায়ের জায়গায় আছে ফা কালিমার
স্থলে আছে নুন, আইন কালিমার স্থলে আছে সোয়াদ, আর লাম কালিমার স্থলে আছে, লাম কালিমার জায়গায় আছে র। এভাবে পরের শব্দটি দেখুন, উনসুর। এরা নসরার ইম্পারেটিভ ভার্ব হলো মূল অক্ষর ঠিকই আছে, অর্থাৎ একটা অতিরিক্ত আলিফ যোগ হয়েছে, এটা ওজনের বাইরে, অর্থাৎ একই আছে ফা কালিমায় নুন, আইন কালিমায় সোয়াদ, আর লাম কালিমায় র, সূত্র একই আছে। এখন মূল বিষয় আসা যাক। ইসমুল আলা, বাংলায় যা করণ কারক বলা হয়, যা দ্বারা ক্রিয়া বা কোনো কাজ সম্পাদিত হয়, তাকে বোঝানোর জন্য ইসমের যে শব্দরূপ ব্যবহার হয় তাকেই ইসমুল আলা বা করণ কারক বলে। বাংলায় করণ অর্থ যন্ত্র, উপকরণ বা সহায়ক কিছু। আমরা ফরম্যাট করেছি, দেখুন প্রথমে ডান দিকে ওজন বা প্যাটার্ন, ফর্মুলা বা সূত্র, তারপরে রেখেছি ক্রিয়া, ভার্ব, ফেল, তারপর ভার্বাল নাউন বা মাজদার, তারপরে হলো আমাদের আজকের বিষয় ইসমুল আলা, মানে রূপান্তর কিভাবে হচ্ছে সেটা দেখানোর জন্য এটা আর ক্রিয়ার অর্থ মানে। তাহলে দেখুন প্রথমে মিফ আলুন, মানে এই সূত্রে, এই ওজনে কি হয়েছে দেখুন, ফাতাহা, ফাথুন মানে এটা খোলা, মিফতাহুন চাবি। ওই ফাতাহার মূল অক্ষর কিন্তু ঠিকই আছে, ফাতাহা, ওটার থেকে মিফতাহুন একটা মিম যোগ হয়েছে, ফা কালিমাই হয়েছে একটা সাকিন, আর আইন কালিমার সাথে একটা আলিফ আছে অতিরিক্ত, আর লাম কালিমায় 2 পেশ আসছে, এই সূত্রে হবে। আর একটা দেখুন অজানা, ওজন, যেটা আমরা আমাদের সূত্রে এখান থেকে অজানা, সে ওজন করেছে, আর ওজনন ওজন আর কি, ওজন করা। তারপরে মিজান, মিজান ওই ওজনে আছে, এখানে ওয়াটা ইয়াতে পরিণত হয়ে গেছে, এটা উচ্চারণের সুবিধার জন্য, যাই হোক এটা নিয়ে পরে আলাপ হবে। মিজানের অর্থ হলো দাড়িপাল্লা। তারপরে দেখুন এই ওজনেই আরেকটা হলো সাবিহা, সকাল হওয়া, সাবহন, সকালকে আলো দিয়েই তো হয়, এই জন্য মিসবাহন মানে বাতি, এটার আরবি হলো আলো, বাতির আরবি হলো মিসবাহন, ওই সবিহা থেকে উৎপন্ন হয়েছে, উদ্গত। আরও দুটো মাসাল দিলাম। এবার আসা যাক ইসমুল মোবালাগা, তুলনাহীন আধিক্যের অর্থব্যাপক ইসম বা বিশেষ্য। যেসব শব্দ ইসমের গুণাবলীকে সর্বোচ্চ পর্যায়ে বা তীব্রতম পর্যায়ে পৌঁছায় তাকে ইসমুল মোবালাগা বলে। এটা এমন একটি বিশেষণ যা দ্বারা ব্যক্তি বা বস্তু বা সত্তার দোষ বা গুণের আধিক্য বা তীব্রতা বোঝায়, এক্সট্রিম পর্যায়ে বোঝায়, কিন্তু অন্যের সাথে তুলনা বোঝায় না। যেমন কাদির, অত্যন্ত ক্ষমতাশালী, এটা কারোর সাথে তুলনা হবে না, একাই 100। কয়েকটি উদাহরণ দেখুন। ওজন, প্রথমে ফরম্যাট ওজন, তারপরে ফেল, তারপরে তীব্রত গঠন যেটা মোবালাগা, তারপরে অর্থ। আর এটা ইসমুল ফাইল, সাধারণ অর্থে কি হয়, ফাআলুন ওজনে, গাফারা সে ক্ষমা করল, আর গাফারুন অধিক ক্ষমাশীল, আর সাধারণ ক্ষমাশীল, সাধারণ এটা ব্যক্তির, আমি হতে পারি, আপনি হতে পারেন, সেটা হবে গাফির, ক্ষমাশীল। তারপরে দেখুন নিচে একই গঠন হবে রাজাকা, সে রিজিক দিল,
রাজ্জাকুন অধিক রিজিক দাতা, রাজিক মানে রিজিক দাতা, এটাও রিজিক দাতা, কিন্তু এটা ব্যক্তির বিশেষের জন্য খাটবে। সাধারণ ফাইল, সাধারণ কর্তা। তারপরে দেখুন ফাউলুনের ওজনে গাফারা, একই রুট থেকে আসছে গাফারা, কিন্তু ওজন ভিন্ন। তীব্রতার গঠন হবে গাফুর, অধিক ক্ষমাশীল। গাফির গাইনের উপর মাদ, আর ওটা হলো গাফুর, ফায়ের উপর মাদ। এবার আরেকটা দেখুন শাকারা, সে শুক্রিয়া করেছে। আর শাকুরুন অধিক কৃতজ্ঞ। আর সাধারণ অর্থে হবে শাকির। কয়েকটি মুবালাগার উদাহরণ দিলাম। এই স্লাইডেও 5টি উদাহরণ আছে ইসমুল মুবালাগা। এবার আসি আল সিফাতুল মুশাব্বাহ, স্থায়ী বিশেষণ। কিছু শব্দের গঠন ব্যক্তি বা কোনো সত্তার স্থায়ী বিশেষণ রূপে ব্যবহৃত হয়, তাকেই সিফাতুল মুশাব্বাহ বলে। এর অনেকগুলো ওজন বা গঠন বা প্যাটার্ন আছে বা সূত্র আছে, ফর্মুলা আছে। আমরা 2-1টি দেখি। প্রথম প্যাটার্ন ফাইলুন কারুমা, ভার্ব সে সম্মানিত হয়েছে। কারীম সর্বদাই সম্মানিত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিশেষ করে খাস। একটা সাবজেক্ট হলো রর উপরে মাদ, আরটা হবে কাফের উপর মাদ। এইটুকুই পার্থক্য, একটা স্রষ্টার জন্য আর একটা সৃষ্টির জন্য। এখানে সিফাতুল মুশাব্বার কয়েকটি উদাহরণ দেওয়া হলো। এবারে আরেকটি বিষয় আসা যাক, সেটা হলো ইসমুল তাবদিল, তুলনামূলক বা আতিক্যবাচক বিশেষ্য। এর ইংরেজিতে বলা হয় ডিগ্রি। যেমন 1 নম্বর দেখুন তাবদিলুন নফস, আর ইংরেজি হলো পজিটিভ ডিগ্রি। 2 নম্বর দেখুন তাবদিলুল বাদ বা কম্পারেটিভ ডিগ্রি, এটা ইংরেজি। আর 3 নম্বর দেখুন তাবদিলুন কুল, সুপারলেটিভ ডিগ্রি। প্রথমটা দেখুন জাইদুল আফদালু, জাইদ অতি ভালো লোক, জাইদ ইজ এ ভেরি গুড ম্যান। তারপরে 2 নম্বর দেখুন জাইদুন আফদালু মিন ওমর, জাইদ ওমর অপেক্ষা ভালো, জাইদ ইজ এ বেটার ম্যান দেন ওমর। তারপরে 3 নম্বর দেখুন সুপারলেটিভ ডিগ্রি, জাইদুন আফদালুল কওম, জাইদ সম্প্রদায়ের মধ্যে ভালো লোক, জাইদ ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস কমিউনিটি। দেখুন একটা সিস্টেমের মধ্যে এগুলো হয়েছে। প্রথমটা একাই হয়েছে, অর্থাৎ নিজের একটা তুলনা হয়েছে, আলিফ লাম যোগে হয়েছে, আলিফ লাম থাকবে। তারপর এটা দেখুন এটা মিন যুক্ত হয়েছে পরে। আর ইংরেজিতে দেখুন বেটার গুড থেকে বেটার হয়ে গেল, দুইজনের তুলনার্থে এটা হবে। তারপরে দেখুন এটা হবে ইংরেজিতে আছে বেস্ট, সবচেয়ে ভালো। এটা শুধু মুদাফ হিসাবে সংযুক্ত হয়েছে। মুদাফ আমরা যখন শিখব তখন বিষয়টি আরও পরিষ্কার হবে। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।